শামীম ওসমান সহ আওয়ামী নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর। ভারতীয় অভিবাসীদের পায়ে শিকল হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত। বিপিএলে বাজিমাত করতে চায় চিটাগং, দ্বিতীয় শিরোপার মিশন বরিশালের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে গত রাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর সহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগের অফিসেও। এছাড়া জাতীয় পার্টি ও জাসদ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়া হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যরাতে রাজধানীর বনানী ক্লাবের সামনে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ সেলিমের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রায় ১.৫ ঘণ্টা ভাঙচুরের পর দেয়া হয় আগুন। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফেসিবাদ বিরোধী স্লোগানে চালানো হয় ভাঙচুর, দেয়া হয় আগুন। এছাড়া বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়। নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পৈতৃক বাড়ি বাইতুল আমান ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কয়েকশো মানুষ জড়ো হয়ে বুলডোজার দিয়ে চালানো হয় ভাঙচুর। রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এর আগে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ও এক আওয়ামী লীগ নেতার অফিসও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বগুড়া জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনার নাম ফলকও ভেঙে ফেলা হয়। খুলনার দিঘলিয়ায় শেখ হাসিনা ও বোন শেখ রেহানার গোডাউন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা ফেসিবাদ ও স্বৈরাচার বিরোধী নানা স্লোগানও দেয়। পিরোজপুর ১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সম রেজাউল করিমের নাজিরপুরের বাড়িসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা। সাভারে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের রাজ প্যালেস, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিনের বাড়িসহ ভাঙা হয় সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মোরাল। ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলো চত্বর, অপরাজয় ৭১ সহ পৌর শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে যে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে তারই বহিঃপ্রকাশ এই ভাঙচুর। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে উল্লেখ করা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদেরকে অপমান এবং শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর ও বিদ্বেষমূলক কথা বলার কারণেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, পালিয়ে যাওয়ার পরেও একই ধুমকি ধামকির সুরে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলছেন। বিবৃতিতে আরও বলা হয়, মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।
নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদের নেতৃত্বে প্রতিবাদী শিক্ষার্থীরা গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে মিন্টু রোডে পুলিশের বাধার সম্মুখীন হন। পরে সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও অস্ত্র উদ্ধার করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান হান্নান মাসুদ। 6 মাস পরেও যদি আওয়ামী এমপির বাড়ি থেকে 30-35 জন একসাথে গুলি করতে পারে তাহলে দেশের অবস্থা কি আপনারা সেটা চিন্তা করেন। ওনারা এসি রুমে ঘুমানোর জন্য ওনারা উপদেষ্টা হয়েছেন এই রক্তের উপর দিয়ে। এর চাইতে লজ্জার নির্লজ্জ অবস্থা কিছু হয় না। আমরা এখানে অবস্থান করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই এসে গিয়ে বলতে হবে যে সে অস্ত্র অভিযান শুরু করবে। সামরিক বিমানে করে হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণার পর নথিপত্রহীন 116 জন ভারতীয়কে ফেরত পাঠালো মার্কিন প্রশাসন। গণমাধ্যমের খবর অনুযায়ী এই অভিবাসীদের মধ্যে আছেন 79 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, 25 জন নারী এবং 12 জন কিশোর কিশোরী। এর ভেতর গুজরাটের বাসিন্দা 33 ও পাঞ্জাবের 30 জন। বাকিরা হরিয়ানা, চণ্ডীগড়, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের বেশিরভাগকে মেক্সিকো সীমান্তে গ্রেফতার করা হয়। তাদের অভিযোগ, ফেরার পথে বিমানে তাদের হাতে হাতকড়া ও পায়ে শিকল ছিল। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে ছায়াসঙ্গী থেকে সফর সঙ্গী, কখনো বা স্বেচ্ছায় কারাগারে খালেদা জিয়ার নিরলস সেবিকা ভোলার ফাতেমা। গাড়িটা আমার প্রেজেন্ট। আবার আমন্ত্রণ 21শে সংবাদে। 100 থেকে 250 শয্যার হাসপাতাল, এই ভরসা নিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন গড়ে 2 থেকে 2,500 রোগী। অথচ চিকিৎসক সহ সব মিলিয়ে পদশূন্য 80টি। ঝিনাইদহ সদর হাসপাতালের এমন চিত্র নিয়ে প্রতিনিধি এম রায়হানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন সকাল থেকেই এমন দীর্ঘ লাইন দেখা যায় ঝিনাইদহ সদর হাসপাতালের বহির্বিভাগে। কম টাকায় ভালো মানের সেবায় আস্থা বেড়েছে এ জেলার 6 উপজেলার 20 লাখ বাসিন্দার। প্রতিদিন চিকিৎসা নেন 2 থেকে 2,500 রোগী। পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাইতে আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রায় 2 ঘন্টা যাব, তারপরে এখনো ডাক্তার দেখাতে পারিনি। এখনো পর্যন্ত ডাক্তার দেখাতে পারি নাই, এসে লাইনে দাঁড়ায় আছি। শয্যা বাড়ানো হলেও সে অনুযায়ী বাড়ানো হয়নি প্রয়োজনীয় লোকবল। অবকাঠামোগত উন্নয়ন হলেও ভোগান্তি কমছে না রোগী স্বজনদের। চিকিৎসা সংকট এটা আজকে দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা চাই যে হসপিটালের এই সেবা সাধারণ মানুষের জনগণের দোরগোড়ায় পৌঁছাক। সর্বসময় আমরা যখন দেখতে আসি রুগী টুকি দেখাতে আসি সর্বোচ্চ 12 থেকে 13 জন ডিউটি করে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ঝিনাইদহবাসীকে সেবাটা আমাদের সাধ্যমতো দেওয়ার। এটা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল ছিল, আমরা সেই জনবল নিয়েই বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। সব মিলে আমাদের মন মানসিকতা আছে, আমরা চেষ্টা করতেছি সর্ব জনবল নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানকে আরও সুন্দর এবং সেবামুখী করতে পারবো। এই মুহূর্তে সদর হাসপাতালে 80টি শূন্য পদের মধ্যে 25টি পদ চিকিৎসকের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। ঝিনাইদহ সদর হাসপাতালে এই মুহূর্তে আছেন সহকর্মী এম রায়হান। আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, আমরা আপনার প্রতিবেদন থেকে জানতে পেরেছি নানা সংকটে ধুঁকছে এই হাসপাতাল। সরেজমিন আরো বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালে। এই হাসপাতালের যে বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, এখানে আগে ছিল 100 শয্যা হাসপাতাল, এখন 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হয়েছে। কিন্তু 250 শয্যার যে লোকবল বা এখানে নার্স, এখানে যে চিকিৎসক, এখানে যে কর্মচারী কিছুই নেই। এখানে প্রতিদিন এই যে ঝিনাইদহ জেলায় 6টি যে উপজেলা আছে, এখানে লোক সংখ্যা প্রায় 20 লাখ মানুষ প্রতিদিন এখানে চিকিৎসা সেবা নিতে আসে। তার ভিতরে তাদের চিন্তা যে উপজেলা পর্যায়ে যদিও স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তারপরেও তারা চিন্তা করে যে আমরা জেলা সদরে গেলে একটু ভালো চিকিৎসা পাবো। ভালো চিকিৎসা পাওয়ার আশায় তারা এই জেলা সদরে ছুটে আসে, কিন্তু ঠিকমতো এখানে চিকিৎসা সেবা তারা পান না। এখানে আপনাকে আমি বলতে চাই, আপনি জানেন যে
এই হাসপাতালে কর্মচারীর সংখ্যা এখন পর্যন্ত 89 জন, কিন্তু একটা কর্মচারীকেও সরকারিভাবে তাদের বেতন ভাতা দেওয়া হয় না। 68 জনকে ভাতা দেওয়া হয়, তাও প্রতিদিন 100 টাকা হারে 3000 টাকা করে প্রত্যেককে দেওয়া হয়। 21 জনকে কিছুই দেওয়া হয় না। আরো একটা বিষয় আপনাকে বলি যে এই ভাতার যে টাকা, এই টাকাটা এখানকার যারা ডাক্তার আছেন, ডাক্তাররা তাদের নিজ বেতন থেকে তারা এখানে কেউ 4000, কেউ 5000, কেউ 10,000 করে দিয়ে 1,04,000 14,000 টাকা দেন। এখানকার স্থানীয় যে কমিউনিটি সাপোর্টে, কমিউনিটির থেকে এখানে একটা ফাউন্ডেশন, জাহিদি ফাউন্ডেশন দেয় প্রতি মাসে 80,000 টাকা, পৌরসভা থেকে দেওয়া হয় 10,000 টাকা। সব মিলিয়ে 68 জনকে মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়া হয়, বাকি 21 জনকে কিছুই দেওয়া হয় না। এই অবস্থায় হাসপাতাল চলছে। এখানে 25 জন ডাক্তার নেই, যে ডাক্তার আছে তার ভিতরে 4 জনকে আবার পেছনে যশোরে চিকিৎসা সেবার জন্য পাঠানো হয়। এখানে নার্স, পর্যাপ্ত পরিমাণ নার্স নেই, যে নার্সগুলো আছে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। প্রতিদিন এখানে 2,500 থেকে 3,000 রোগী এই হাসপাতালে কিন্তু আউটডোরে তারা ভর্তি হয়। আমি আজকে আউটডোরটা আপনাদের দেখাতে পারছি না, যেহেতু শুক্রবার ছুটির দিন, আজকে আউটডোর বন্ধ, তাহলে দেখাতাম যে কি পরিমাণ ভিড়, হিমশিম খায় ডাক্তাররা। যে হাসপাতালে আউটডোরে চিকিৎসা দেওয়া হয় 2,500 থেকে 3,000, ভর্তির সংখ্যাও আমি আপনার একটু দেখাই। আমার বাম পাশে দেখেন যে এই ওয়ার্ডগুলোতে শিশু বা যারা ভর্তি হয়ে আছে তাদেরকেও যে সকাল থেকে তারা বসে আছে কখন ডাক্তার আসবে, সেই ডাক্তারের অপেক্ষায় এখনো পর্যন্ত ডাক্তার কিন্তু আসেননি। তো সব মিলিয়ে খুঁড়িয়ে হাসপাতাল চলছে। আর একটা বিষয় বলি যে এখানে যে একটা মাত্র ওটি, যে ওটিতে যে 3টা লাইট থাকার কথা, কিন্তু একটা লাইটও নেই। ভ্যানের লাইট দিয়ে ওটি করা হতো। নতুন তত্ত্বাবধায়ক, আমি তার সাথে কথা বললাম কিছুক্ষণ আগে, তিনি বলছেন যে আমি এখন লাইটের ব্যবস্থা করেছি। একটা মাত্র এক্সরে আছে, সেই এক্সরেতে এখন এখানে এক্সরে যে রিপোর্ট আসে টোটালি ভুলভাল রিপোর্ট আসে। এই যে এই অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতাল ডাক্তারদের সর্বাত্মক চেষ্টায় চলছে। তারা বলেছেন যে সরকারি সহযোগিতা যদি পাই তাহলে এই হাসপাতাল আরো সুন্দরভাবে চলবে। এই ছিল আমার কাছে ঝিনাইদহ সদর হাসপাতালের সর্বশেষ। রায়হান, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ছায়া সঙ্গী থেকে সফর সঙ্গী, আবারও কখনো কারাগারে নির্ভরতার একমাত্র মানুষ, হাসপাতালের শয্যা পাশে কখনো নিরলস নির্ঘুম একজন সার্বক্ষণিক সেবিকা। বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহ পরিচারিকা ফাতেমা বেগমের কথা। স্বেচ্ছা কারাবরণকারী ভোলার ফাতেমা লন্ডন যাত্রায়ও সফর সঙ্গী হন বেগম জিয়ার। ভোলা প্রতিনিধি মেজবান উদ্দিন শিপুর সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দৈনন্দিন কাজে এবং সার্বক্ষণিক দেখভালে গুলশানের ফিরোজায় 2010 সাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে আছেন গৃহ পরিচারিকা ফাতেমা বেগম। তার সঙ্গেই এখন লন্ডনে আছেন ফাতেমা। স্বেচ্ছায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় 25 মাস অবস্থান করেছেন ফাতেমা। জেল থেকে হাসপাতাল, আবার হাসপাতাল থেকে বাসা, এই ত্রিমুখী গন্তব্যের নিরবচ্ছিন্ন দৌড়ে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হননি। বেগম খালেদা জিয়া অন্তপ্রাণ এই মায়ের জন্য তার সন্তানরা গর্বিত। আমার আম্মুই তার সকল কাজ করে, তার দেখাশোনা করে। এখন সে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছে, সেখানেও আমার আম্মু গিয়েছে। সে যেখানেই যায় তার সাথে আমার আম্মু যায়। জন্মের পর আমি আমার বাবাকে দেখিনি, আমার মাই সব ছিল। আর আমার মা আমাকে 2 বছর রেখে ওই বাসায় চলে যায়, আর সব সময় আমাদেরকে আদর করতে পারে নাই। অথচ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকায় এতদিন সুবিধা বঞ্চিত দিন কেটেছে ফাতেমার স্বজনদের। ফাতেমা এমন একটা লোক, তার দেশের জন্য, তার বাড়ির জন্য কোনোদিন কিচ্ছু চাওয়া পাওয়া সে চায়ও। দৈন্যতা ঘুঁচাতে একসময় রাজধানীর খিলগাঁও এলাকায় মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন ফাতেমার বাবা। আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে শেষে জীবন বাঁচাতে ফিরতে হয়েছে ভোলায়। বাকি বকা খাওয়াই কেউ ফুটাফুটি তৈরি রহমানি অফিসার করেছে বলা হয়নি জানতে। পরে লাস্টে এটা দোয়ান ছাড়িয়ে দিচ্ছি, মাস 6 পরে একটা 7 দোয়ান দিয়ে আমার তো সংসার চালাইছি। ফাতেমার কাছে নেত্রীর জন্য ঋণ স্বীকার করেছে ভোলা বিএনপি। ফাতেমা কাছে আমরা ভোলা বিএনপি কৃতজ্ঞ, সারা বাংলাদেশের বিএনপি কৃতজ্ঞ। ফাতেমার এই ঋণ আমরা কখনই শোধ করতে পারবো না। বাংলাদেশে খুব কম লোকই আছে যে ফাতেমার মতো এরকম ত্যাগ স্বীকার করতে পারে, যেটা ফাতেমার দিয়ে সম্ভব হয়েছে। নিবেদিত ফাতেমার জন্য অসীম ভালোবাসা ভোলাবাসীর। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ সেলিম, শামীম ওসমান সহ আওয়ামী নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর। ভারতীয় অভিবাসীদের পায়ে শিকল, হাতকড়া পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত। বিপিএলে বাজিমাত করতে চায় চিটাগং, দ্বিতীয় শিরোপার মিশন বরিশালের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।